আমি কে চিনতে পারছো না? আমি নাগিন। আরে আমি নাগিন গো, নাগিন। বুঝতে পারছো না? আমি একটু রস খেতে এসেছি, রস। হ্যাঁ, রস। ওই গীতা বুড়ি, ওই যে টুনি বুড়ি, টুনি বুড়ির রস। তবে হ্যাঁ, আমি না কালো নাগিন। বিশ্বাস করো, একটা সাদা নাগিন আছে। ও আমার আবার ইন্টু সিন্টু কুলুকুলু আছে ওর সাথে। ওই সাদা নাগিনের গল্প আমি তোমাদের বলবো আজকে, বুঝেছো? তার আগে আমরা একটুখানি দুজনে মিলে যাই। হ্যাঁ, টুনির বাসায় যাই, গিয়ে একটুখানি রস খেয়ে আসি। টুনি বাবারে বাবা, কি বয়স্ক মহিলা, তাও দেখো কোথায় কোথায় না রস। হ্যাঁ, চারিদিকে রসে টই টুপুর। আর দুটো মেয়ে, বাপরে বাপ, তারা তোমার সাদা হাতি। তাহলে বলো, আমি ছোট্ট একটা নাগিন, একটুখানি ফুসফুস ফুসফুস করি একটুখানি। কিন্তু কি বলতো, আমি তো জানি আমার মরণ কোথায়, ওই সাদা হাতির পায়ের তলাতেই আমায় না মরতে হয়। যাই হোক, মরার আগে অবধি আমরা দুজনে মিলে একটুখানি করে একটু রস চেটে নিই, গীতাবুড়ির রস। বাপরে বাপ, কি রস গো। আমার দেখো এই কাঠের মতো শরীর, চিতার কাঠের মতো শরীর, এক ফোঁটাও রস নেই। আর আমার ওই যে সাদাটা গো, আমার সাদা নাগিনটা, ওটার তো শরীরের কোথাও রস নেই। আমি তো কালো আর ও তো সাদা, বলো, সেই সাদাটারও কোথাও রস নেই। আমি সারা জীবন কালো নাগিন হয়ে ঘুরে বেড়ালাম, কিন্তু আমার এই যে সাদা নাগিনটা কিচ্ছু করতে পারলো না, জানো, কিচ্ছু না। অমাবস্যা, পূর্ণিমা, কত সাপের কত কিছু দেখি। বিশ্বাস করো, আমরা দুজনে কোনোদিন একটুখানি ওই যে কি বলে শঙ্খ, না না, ওই আমি বাজে কথা বলতে চাই না, না না, ওসব আমাদের মধ্যে কোনো দিনও হয়নি গো, কোনো দিনও হয়নি। আর তোমরা আর বলো না গো, বলো না। ওর মাথাটা পাগল হয়ে গেছে, কি করবে বলো? এখন গীতাদির রস, এর রস, তার রস নিংড়ে বেড়াচ্ছে। আমি কত বারণ করেছি, মোটে শোনে না। তো দেবো আমি একদিন নিজেই ছোবল দিয়ে, বুঝেছো? আর আমি সহ্য করতে পারছি না। এত বলি যে মান সম্মানগুলো নষ্ট করিস না, না, সে শুনবে না গো, শুনবে না। একদিন একটু চুপ করে বসলো, আমি ভাবলাম যাক, বোধহয় আমার কপাল ফিরলো। এইবার নয় দুজনে একটু একসাথে একটুখানি এদিক ওদিক করতে পারবো। যা গরম চারিদিকে, একটু জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে ঢুকে একটু নয় দুজনে একটু রোমান্টিক মুহূর্ত কাটাবো। না 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 না, আবার বেরিয়ে পড়লো গর্ত থেকে, জানো? আমার কন্ট্রোলে নেই গো, আমার কন্ট্রোলে নেই। তো যাই হোক, চলো তোমাদের কাছে আমার সাদা পেতনি না, ও পেতনি না গো, ও নাগিন। ওই নাগিনটাকে নিয়ে তোমাদেরকে কিছু গল্প শোনাই, কিছু কথা বলি। তো চলো, আমার সাথে সাথে তোমরাও চলো। আমি নিজে তো বলতে পারবো না, আমার এই মুখ তো তোমরা দেখতে পারবে না। চলো, আমার এক দিদি আছে, ওই দিদির কাছ থেকে, দিদির মুখ থেকে তোমাদেরকে তার কথা শোনাই। চলো। আমি এখন ওই দিদির রূপে চলে আসবো, বিশ্বাস করো। কারণ আমরা তো যখন তখন ইচ্ছাধারী নাগিন, আমরা যখন তখন রূপ পাল্টাতে পারি। কখনো আমরা হয়ে যাই সতী, সাবিত্রী, রমণী, কখনো হয়ে যাই শ্বশুর শাশুড়ির একেবারে বাধ্যন বৌমা, কখনো বরের একেবারে পুচু বউ, আবার কখনো হয়ে যাই যখন তখন যাকে একটু ছোবলও মেরে দিই। আমরা এইরকমই গো, আমরা এইরকমই। তো চলো, আমি তো ইচ্ছাধারী, চলো আমি একটু ওই দিদির, ও বুড়ি মানুষ কিন্তু ওর রূপে আমি ফিরে আসবো, ঠিক আছে? চলো আমি আসি তোমাদের কাছে। চলে এসেছি আমি তোমাদের কাছে, হ্যাঁ গো হ্যাঁ, এই সমাধির রূপ নিয়েই আমি এলাম তোমাদের কাছে। চলো, সমাধি তোমাদের কাছে কিছু বলবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে বলো? আমি ভালো আছি, আপাতত ভালো আছি, খুব ভালো নেই, সর্দি, প্রচণ্ড সর্দি, এখনও নাক দিয়ে কথাবার্তা বেরোচ্ছে, ভিডিও করতে ইচ্ছা করছে না, কিন্তু যা দেখছি তাই নিয়ে তো ভিডিও করতেই হবে, বলো? তা আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা ভালো না থাকলে আমরা কী করে ভালো থাকবো বলো? তোমাদেরকে তো করেই তো আমাদের খেতে হয়। হ্যাঁ, আমার মাঝে মধ্যে দেখো, আমার মধ্যে এখন দুরকম সত্তা কাজ করছে। হ্যাঁ, কখনো আমি সমাধি, কখনো আমি নাগিন, বুঝতে পারছো তো? আমি তো আবার গান ঠান জানি না, ওই জন্য আমি কথায় আমি গান গাইতে পারি না, বিশ্বাস করো। হ্যাঁ, তো কখনো আমি সমাধি, কখনো কিন্তু নাগিন, ভুল করো না তোমরা, ঠিক আছে? তো চলো, যেটা বলতে এসেছি সেটাই ফিরে যাই। তো আমি আজকে সকালে একটা ভিডিও দেখলাম, বুঝলে তো? 3 দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, লাইভ দেখেছিলাম 2 দিন আগে। ওমা, লাইভে তো সতী, আমি শুনতে এসেছি, আমি কিছু বলতে আসিনি। আমি শুনবো, আমি এই করব তাই করব। তোমরা আমার ভিডিওর আশা করো না, আমি আসতেও পারি, নাও আসতে পারি, এরকম একটা ব্যাপার আর কি। ওমা, সতী দর্শক আছে কিছু, নাগিন দর্শক
নাগিন কুলের নাগিন দর্শকরা সব তো হতাশ হয়ে পড়লো। দিদি তুমি কোথায় চলে যাচ্ছ, আমরা কি খাবো দিদি, তুমি না থাকলে আমাদের তো গেল দিদি, আমাদের তো সব বানচাল। তো সে দিদি কি আর পারে বলো, ভক্তের ডাকে সাড়া না দিয়ে দিদি মরতে আবার চলে এলো, মাটির তলায় চলে গেছিল, যাচ্ছিল। যাই হোক, সাপটা ভেবেছিল একটু গর্তের তলায় ঢুকবো, না 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 না, সাপের অভিসন্ধি কিচ্ছু বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। সাপ কিন্তু চোখে দেখতে পায় না, জানো তো, আওয়াজ শুনে শুনে যায়। আর এই সাপ হচ্ছে ধুরন্ধর, যেমন চোখে শোনে তেমন কানে শোনে তেমন মুখে বলে। ওরে সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, কি সাপ ভেবে দেখো, এখানকার সাপ না, এ বিদেশের সাপ। তো যাই হোক, একে মারা খুব অসম্ভব ব্যাপার। একে মারতে হলে মানে এই সাপকে, আমি কোনো কিন্তু বাজে কথা বলছি না, এই সাপকে যারা মারবে, মানে ওই যে আসে না বাড়ি বাড়ি দেখবে ওরা বাস্তু সাপ খুঁজতে আসে, পাড়ায় পাড়ায় জঙ্গলে জঙ্গলে বর্ষাকালে দেখবে সাপ খুঁজতে আসে, ওই লোক খুঁজে বার করতে হবে, বুঝেছো, ওই লোক খুঁজে বার করতে হবে এই সাপ মারতে গেলে। এমনি কার্বলিক অ্যাসিড ফ্যাসিডে না কিচ্ছু হবে না, এত তো কার্বলিক অ্যাসিড গেল, হলো কিছু হয়নি। এই সাপ সমূলে উদ্ধার করতে হবে, একদম যা ফাঁক 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 করে পাঠাতে হবে। হ্যাঁ, ওই যে ম্যাডুম না কি যেন নাম, ম্যাডাম বাবা ম্যাডাম, আপনাকে কিছু কথা আবার বলতে হয়। আপনি যে এই যে মানে ইয়েগুলো এসে দিলেন না, মানে ওই দিন থেকে আরো মানে ওই যে আপনি দিলেন অ্যালকোহলটা, ওই যে নেশা হয়ে গেল, মানে ও যে কি বলছে আর কি বলছে না আমরা কিচ্ছু বুঝতে পারছি না ম্যাডাম। বিশ্বাস করুন, আপনি কেন ওর মাথাটাকে খারাপ করে দিয়ে গেলেন বলুন তো? মেয়েটা তো এত খারাপ ছিল না, না না এত খারাপ ছিল না। এই যে ও টাকা পয়সা তুলেছে, ও হিসাব দিয়েছে কোনোদিন? দেবে কেন বলুন তো, কেন দেবে? কিন্তু ও হিসাব চাইবে। এই যে প্রিয়া এত ব্যবসাপত্র করছে, কোন টাকায় করছে বলুন, আপনি বলুন এবার কোন টাকায় ও করছে? এই লোকের থেকে টাকাটা নিয়েছে, না হিসাব দিচ্ছে না ফেরত দিচ্ছে, অথচ দেখো আইফোন কিনছে, সোনার রিং কিনছে, ওই করছে সেই করছে। আমার গায়ে জ্বালা হবে না? হবে না? সমস্ত দর্শক ওই দিকে চলে যাচ্ছে, হ্যাঁ কি করে কিনছে, নাইটি কিনছে, ওই কিনছে সেই কিনছে, আর আমি লোকের পিন্ডি চটকাচ্ছি আর আমার ভিউজ কমে যাচ্ছে। হ্যাঁ কি করে হয় এটা, কি করে হয় বলুন তো? আপনার কথা শুনে সে যদি ভদ্র হয়ে যেত তাহলে তো আমরা কি করে খেতাম বলুন? অনেক ওর দর্শকরা এসে আমাদেরকে বলে যায়, ও নিজেও বলে যে আমি যদি কন্ট্রোভার্সি বন্ধ করে দিই এরা খাবে কি বলুন তো? আমাদের খাবারটা আপনি মারতে চাইছেন কেন ম্যাডাম? কেন? আমার কাছে একটা কথার উত্তর দিন তো ম্যাডাম, আপনি একটু উত্তর দিন। আমাদের পাতের ভাত আপনি কেন কেড়ে নিতে চাইছেন? ওর কন্ট্রোভার্সি বন্ধ করা আপনার পক্ষে সম্ভব না ম্যাডাম, আপনার পক্ষে সম্ভব না। আপনি কি করতে পারলেন? 15 জন 16 জন মহিলা নিয়ে ঝাঁটা নিয়ে কি করবেন বলেছিলেন? সাতটা গোষ্ঠী পিন্ডি কিচ্ছু করতে পারেননি, মাত্র 5 জনকে নিয়ে গিয়ে আপনি শুধু ফটো সেশন করেছেন। আমার সহ্য হচ্ছে না আপনাকে, বিশ্বাস করুন। আপনি কি সব করছেন কাজ কারবার বলুন তো? আমার তো এখন দল পাল্টাতে হবে যা মনে হচ্ছে। না, এইভাবে তো থাকা যাবে না, যেদিকে ভিড় সেদিকেই আমি যাব, এইদিকে ভিড়টা বেশি, বুঝেছেন? কারণ এই হচ্ছে সতী মা, সত্যির প্রতিমূর্তি একদম। তাহলে কোথার থেকে আপনি এসেছেন ফালতু কাজ করতে? সত্যি আমি শুধু ভেবে পাচ্ছি না। হ্যাঁ, আপনারা হচ্ছেন একদম প্যান সুলভ শৌচালয়ের প্যান। আপনারা সত্যি কথা বলছি, সুলভ শৌচালয়ের প্যান। এই যে ভাইয়ের মুখ থেকে শুনে এলাম, ভাইও বলছে আপনারা নাকি সবাই প্যান। মা বা আমি প্যান ম্যানের উপর থাকবো না, যেটা আবার সে পাবলিক প্যান। মা বা না 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 না, কোথা থেকে কোন ইনফেকশন হয়ে যাবে, সারাদিন রাত্রি ওই ইনফেকশন নিয়ে বসে থাকতে হবে, ও আমার দ্বারা হবে না, বুঝলেন ম্যাডাম? আপনারা না এইসব করবেন না, যেটা পারবেন না সেটা নিয়ে কেন করতে যাচ্ছেন বলুন তো? এদের বধ করার জন্য অন্য জায়গায় অন্য কিছু তৈরি হচ্ছে, সেসব আপনারা জানেন না। হ্যাঁ, আর বিশ্বাস করুন, একে না সাপ বলতেও না নিজের লজ্জা করছে। পশু মানে কোনো জানোয়ারকে, মানে কোনো পশুকে, জানোয়ার বলা ভুল হলো, কোনো পশুকে অপমান করা হবে, বিশ্বাস করুন। এই যে গীতাদির মেয়েটাকে, ছোট মেয়েটাকে, বৃষ্টি, একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মেয়ে, কখনো গীতাদির সাথে পারে না ও চলে যায় ওর মেয়েটাকে নিয়ে বলতে, বলুন তো? এবার যদি আমি ওর বরটাকে নিয়ে বলি তখন কেন ওর গায়ে লাগে? এইরকম একটা মহিলাকে নিয়ে আপনারা কি করছেন? সত্যি বাবা, পাবলিকের হাতে ছেড়ে দিন দেখি একবার শুধু বলুন যে আমি বলছি পাবলিককে, যান হাতে আইন তুলে নিন, দেখুন কি হয়, দেখুন না কি হয়। আমি তো কেজি কেজি বাতাসা কিনে রাখলাম যে এইবার বোধহয় ছড়াতে পারবো। ও মা, আবার তুলে রাখলাম, জানি না এটা কবে আমি ছড়াতে পারবো। তো শুধু আপনি মাঝখানে এসছেন বলে আমি আর কিছু করতে পারছি না। কিছু করুন, বুঝলেন? এইরকম করে হয় না। ওকে আপনি কি হিসাবে যে বললেন যে শুধরে যাবে, তো আপনাকে শুধরে দিয়েছে, বুঝেছেন? একদম আপনি শুধরে যান, আমি বলে দিচ্ছি, ভালো কথা বলছি কিন্তু আপনাকে। আপনি এসে এখানে এই ফটো করবেন না। ভাই আর দিদি তলে তলে শুটিং ফুটিং সব আছে, আপনাকে বলে দিলাম এই কথাটা। আর দর্শকদেরকেও জানিয়ে দিচ্ছি, ভাই আর দিদি কিন্তু শুটিং ফাটিং এর মধ্যে রয়েছে, কারণ এরা কখনোই আলাদাভাবে কোনো কাজ করছে না, এরা দুজনেই একসাথে গটআপের সেটআপের মধ্যে রয়েছে, আমি আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, গীতাদির মেয়েকে নিয়ে যে নোংরা কথাগুলো বলছে, এর জন্য আমার মনে হয় গীতাদি মানে ওর নামে একটা মানহানির মামলা করা উচিত আমার মনে হয়। কারণ তুমি আমার সাথে ঝগড়া হচ্ছে, আমি ক্রিয়েটার, তুমি ক্রিয়েটার, বলো ক্রিয়েটারে বলো, কোথার থেকে তার মেয়ে জামাইকে টেনে নিয়ে আসে, আমি সেটা তো বুঝতে পারি না। হ্যাঁ, ওই যে ভেরুটা বাড়িতে বসে থাকে, দুমহিলা পাহুয়া ভেরু, সে কি করে?
সে কি করে, তার কাজটা কি? বাড়িতে বসে বসে বউ এরকম নোংরামো করছে, তার একবারও মনে হয় না যে আগে আমি আমার ঘরটাকে সামলাই, তারপর আমি পর সামলাতে বলবো? নিজের ঘরে বসে এরকম নোংরামো হয়, সেখানে সে চুপ করে মুখ বন্ধ করে কি করে সহ্য করে? ওই জন্যই আরো 2 ঘন্টা ডিউটি বাড়িয়ে নিয়েছে। এইবার বুঝলাম যে কেন 2 ঘন্টা ডিউটি বাড়িয়েছে সে। পুরো সপ্তাহটা যদি বাড়িয়ে নিতে পারতো, ওই বেরোটা বেঁচে যেত, বেরোটা বেঁচে যেত। এই যে রাত্রিবেলা আসার পর মশারি টাঙানো, রাত্রিরের বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, সব করতে হয়, সেই কাজগুলো আর আমরা দেখতে পাই না, কারণ সেই কাজগুলো করে বেরু। সেই মহিলা আসে অন্যের সংসারে মাথা গলাতে, ভাবুন তো কিরম রাগ ধরে। তা হ্যাঁ রে সত্যি, তুই হঠাৎ করে এই তোর বনুটাকে নিয়ে কোনো কথা বলছিস না কেন? যে বনুটা এত নোংরামো করলো, যে এত কিছু করলো, এখন তার আবার বাচ্চার জন্য খুব কষ্ট, তা তুই এখন হঠাৎ করে তার দিক থেকে মুখটা ফিরিয়ে নিলি কেন বল দেখি? সেখানে কোনো কথা নেই। কি তলে তলে কি করছিস? কোথায় গিয়ে হাত দিয়েছিস? কোনখানটা ল্যাটা মারছে নাকি সরাসরি? বুঝতে পারি না তুই আবার কোথায় কি করিস না করিস, বিশ্বাস কর, কারণ তোর তো আবার জায়গায় জায়গায় চুলকানি না। তো যাই হোক বন্ধুরা, যেটা বলতে এলাম, গীতাদিকে নিয়ে যে নোংরা নোংরা কথাগুলো বলছে, সেগুলো সত্যি শুনতে খুব বিরক্তিকর লাগে, খুবই বিরক্তিকর লাগে। গীতাদি একটা বয়স্ক মানুষ, বয়স্ক বলতে তোমরা কতটাতে বয়স্ক বোঝাও আর কতটাতে মনে করো ছুরি, এটা আমি আজ পর্যন্ত জানি না, বিশ্বাস করো আমি এটা জানি না। সরি, খুব কাশি হয়েছে। কত বছর বয়স থেকে তোমাদের কাছে বুড়ি মনে হয়? যার 40 বছর বয়স সে কি বুড়ি নয়? মেয়েরা তো 20তেই বুড়ি, তাহলে 20-র ওপরে তো 90% মহিলা এখানে ভিডিও বানায়, তো সবকটাই তো বুড়ি। তো তারা আসে অন্য লোককে বুড়ি বুড়ি বলতে, আমি তো বুঝলাম না। আজকে যদি ওর বিয়েটা সরি ওর বিয়েটা টাইমলি হতো, মানে আমাদের বয়স অনুযায়ী ওর বিয়েটা হতো, আমাদের যে বয়সে বিয়েটা হয়েছে, ওরও একটা বড় সড়ো বাচ্চা থাকতো। ওর বিয়ে হয়েছে 22-23 বছরে, আমাদের বিয়ে হয়েছে 17-18 বছর বয়সে। সেই জন্য আজকে আমাদের মেয়েরা বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে। তার মানে এটা না যে আমরা একেবারে আদ্যিকালের বদ্যি বুড়ি, এমন ভাবে এসে বুড়ি 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 করে যেন মনে হয় ও একেবারে সবে জন্মালো, অদ্ভুত লাগে। আর তার কিছু আছে সত্যি দর্শক, বুড়ি সর্বনাশ। সে তো তারা তো আবার তারা খুব কষ্ট পায়, দিদি যখন ভিডিও দেয় না, দিদির যখন ভিডিও আসতে দেরি হয়, তারা যে কি কষ্ট পায়। সব অক্সিজেন মাস্ক পরে পরে বসে থাকে, ক্যাথিডাল আর অক্সিজেন মাস্ক এই পরে বসে থাকে, মানে মুততে যাওয়ার টাইম পায় না তারা, ক্যাথিডাল লাগিয়ে নেয়। না বাবা, ফোন ছেড়ে উঠতে পারবো না, কখন দিদির ভিডিও আসবে, কখন দিদির ভিডিও আসবে, ওই জন্য ক্যাথিডাল পরে নেয়। আর নিঃশ্বাসটাও নিতে আর ছাড়তে পারে না, অক্সিজেন দিয়ে নেয়, কারণ শ্বাসকষ্ট উঠে যায়। দিদির কিছু হলো, দিদির কিছু হলো, দিদি কেন দিচ্ছে না, দিদি কেন আসছে না। বাবা রে বাবা, সত্যি ধন্য আপনারা, ধন্য। তো এই গীতাদির মেয়েদের নিয়ে কেন নোংরা নোংরা কথা বলা হয়? হ্যাঁ কেন? অদ্ভুত লাগে না শুনতে? সবসময় এর বাচ্চা, ওর বাচ্চা, এর বৌমা, এর জামাই, ওর ছেলে, ওর নাতি। কেন রে? তোর তো জীবনে তুই এই সুখটা পাবি না, তাহলে তুই অন্যগুলোকে নিয়ে জলে কেন? তোর অ্যাকচুয়াল কি ব্যাপারটা বলো তো? ওর হচ্ছে সব দিক থেকে শূন্যতা, তো ওই জন্য ওর জ্বলুনিটা বেশি হয়। এই যে প্রিয়া ওর মতনই টাকা তুলেছে, ও টাকা তুলেছে, ও সমান দোষী। ওরা যদি দোষী হয়, যারা যারা আগে ইউটিউব থেকে লোকের কাছ থেকে ভিউয়ার্সদের থেকে টাকা তুলেছে, তারা যদি সবাই দোষী হয়, তাহলে এও তো দোষী। অথচ ওকে দোষী বলতে পারবে না কেন? না, ও একটা ফ্যামিলিকে আজকে মানে পথে বসিয়ে দিল। সেই মহিলাটার সাথে কেস লড়ার জন্য ও দর্শকদের থেকে টাকা চাইলো। ভাবো কত বড় বদমাইশ যারা হয়, তারা ওকে এই জায়গায় এসে টাকা দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে তুমি লড়ো, আমরা দেবো তোমাকে টাকা, তুমি লড়ো। আরে ও যে অন্যায় করেছে, সে অন্যায়টা ওর চোখে এরকম করে ঢুকিয়ে দিয়ে কেউ বোঝায়নি ওর দর্শকগুলো যে না তোমাকে একটা টাকাও দেবো না, তুমি একটা ফ্যামিলিকে পুরো পথে বসিয়ে দিয়েছো। এই রকম বদমাইশ হচ্ছে এর দর্শকগুলো। একদম শুনে রাখুন, একটা বাচ্চা কি করে জন্মালো সেইটা নিয়ে সারা জায়গা তোলপাড় করেছে, ফেসবুক, টুইটার, এই ওই সেই, কোথায় না দিয়েছে ও নানান ধরনের নোংরা নোংরা কথা, নোংরা নোংরা ভিডিও, কোথায় না দিয়েছে। কি করতে পেরেছে? এরম করে ছিঁড়ে এরম করে আঁকি বেঁধে ফুলদানিতে রেখে দিয়েছে। কারণ ওটা দেখে আর মনে চলতে থাকে, ওটা দেখে আর জলে যে হোক কিছু তো করতে পারলাম না, এই করে ও, বুঝেছেন? আর কিচ্ছু করতে পারেনি। আর তো হারাম মানে বাজে মেয়ে ছেলেও। তো যাই হোক, যেটা বলছিলাম যে ও গীতাদির মেয়েটা যেটা মানে বৃষ্টি, মানে ছোট মেয়ে, সে বাড়িতে বসে আছে। কেন বসে আছে? এটা ওর খুব জ্বালা। আরে তোর বাড়িতেও তো দুটো ছুঁচো হ্যাঁ আছে, তো একটা ছুঁচোর তো বিয়ে হয়নি, তো সেই ছুঁচোটাকে দেখেছিস? ব্রেডে যে ছুঁচোগুলো থাকে, গোডাউনে যে ছুঁচোগুলো থাকে, অনেকটা তো ওই রকমই দেখতে। হ্যাঁ, সেটা একবার ভেবেছিস কি তুই যে অন্যের বাচ্চাকে হাতি বলছিস, সাদা হাতি, মোটা হাতি বলছিস, তো তোর বাড়িতেও তো একটা ছুঁচো পড়ে আছে, ভাম বিড়াল বসে আছে, ভাম বিড়াল। তুই একবার নিজে দেখ, তুই কাদেরকে বলতে এসেছিস, কেন বলতে এসেছিস? নিজের বাড়িতে ভাম বিড়াল পুষে রেখে অন্যের বাড়ির হাতি দেখে চমকাচ্ছিস। ওই হাতি এক পাড়া মারবে সব পুরুষ, জানিস সেটা?
এখনো পর্যন্ত তো হাতি হাঁটেইনি। তোর ঘাড়ের ওপর দিয়ে যেদিনকে হাঁটবে না, তোর পেটটা আগে সবার আগে পটাশ করে ফেটে যাবে। এটা মাথায় রেখে দিস, আমি বলে দিলাম তোকে পরিষ্কার। পাশে বসে বসে মার পাশে বসে বসে যদি মেয়ে কোনো কথা বলে, তাকে নিয়ে তুই বাজে বাজে কথা বলবি, এটা তো মেনে নেওয়া যায় না। এটা তো মেনে নেওয়া যায় না। তার মাকে তুই দিন রাত্রির অপমান করবি, তাকে অপমান করবি, আর সে দুটো কথা বললে তোর গায়ে লেগে যাবে। কেন বলিস তুই তার মেয়েদেরকে নিয়ে কথা? বড় জামাই মাতাল, বড় জামাই ওই, তুই দেখেছিস নাকি মদ খেতে? না তুই ওর সাথে বসে মদ খেয়ে এসছিস? হ্যাঁ, কোনটা করেছিস? যে কথার কথায় বলতে থাকিস বড় জামাই মাতাল, ও তো সুন্দরী মেয়েটাকে বিয়ে দিয়েছে, কেন ওই মাতালের সাথে এই কেন সেই কেন? তুই তো এইসব জায়গা অব্দি যেতে পারবি না, তাহলে তুই কেন মাথা ঘামাস এইসবের মধ্যে? তুই ক্রিয়েটার টু ক্রিয়েটার লর। যা ভিডিওতে দেখবি তাই নিয়ে নাকি বলবি। ভিডিওতে তুই কোন দিন দেখেছিস ওর বর বসে বসে মদ খাচ্ছে, ঢলে ঢলে পড়ছে, শাশুড়ির সাথে শুয়ে পড়ছে? কোন দিন দেখেছিস? হাতের কাছে কিছু পাই না, সত্যি করে কিছু পাই না। তাই তুই মনে করেছিস কি ফিরে এসছিস নতুন রূপে, যাকে যা খুশি তাই বলবি, আর আমরা সব লুকিয়ে পড়বো তোর ভয়ে ভয়ে? ওরে বাবা রে বাবা, কে এসছে, চলো লুকাও লুকাও লুকাও, পুরুম করে মুখে ঢাকা দিয়ে বসে থাকবো? এইটা তুই ভাবছিস? হ্যাঁ, তুই যদি এতটা হোস, আমরা এতটা, তোর ওপর থেকেও আরো এতটা। এটা মাথায় রেখে দিবি। তুই একা আর আমরা 100 জন। কত দূর করবি তুই? কতবার বাড়তে পারিস? আর তোকে সাহায্য করছে যারা, তারাও কি মনে করছিস লিগাল করছে কাজটা? হ্যাঁ, তারাও কি লিগাল করছে কাজটা? সবাই যদি ইল্লিগাল হয়, এই ম্যাডাম যদি ইল্লিগাল হয়, কোর্ট যদি ইল্লিগাল হয়, হাইকোর্ট ইল্লিগাল হয়, তাহলে তোর ওই দেবদূতেরা সব লিগাল ওয়েতে কাজ করছে। তোর এই নোংরামোটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। কি কারণে দিচ্ছে? কিসের জন্য দিচ্ছে? তারা জানে না যে তুই কি কি অন্যায় করেছিস আগে? হ্যাঁ, এখন তুই সতী সেজে বসে পড়লি, আর তোকে আমরা অমনি ধূপধুনো দিয়ে পুজো করতে শুরু করে দেবো নাকি? এটাই ভাবলি? যে মেয়েটা একটা দুধের শিশু বুকে মানে জড়িয়ে রাখার কথা, যে বাচ্চাটাকে, সেই বাচ্চা ফেলে রেখে গিয়ে নোংরামো করে ঘুরে বেড়াচ্ছে, তুই তাকে সাপোর্ট করেছিস। লজ্জা করে না তোর? মুখ নাড়িয়ে সেখানে কথা বলিস? সবার আগে তোর মুখটাই ওই অন্য জায়গায় অন্যরকম করে দেওয়া উচিত, জানিস তো? একদম ইন্ডিয়ার ম্যাপ করে দেওয়া উচিত তোর মুখটা। অসভ্য মেয়ে ছেলে, তুমি লোকের বডি নিয়ে কথা বলো, মোটা ওই সেই তাই। তুই কেন হোস না? খাস তো কম না, 3 বেলা তো থালা ভর্তি ভর্তি খাচ্ছিস। তোর কেন হয় না বলতো? তোর কেন হয় না? ওখানেও জ্বলুনি তোর। ওরা ওরকম মোটা সুন্দর ফর্সা, আমার তো হয়নি। ওই মেয়েটা এসে বাড়িতে বসে আছে, তার কারণ সেই ছেলেটা ছিল খারাপ। একটা মেয়ে বাড়িতে এসে বসে থাকা কতটা কষ্টের জানিস, বুঝিস? তাকে দিন রাত্রির কষ্ট দিয়ে যাচ্ছিস। তার চোখের জল, তার অভিশাপ তোর গায়ে লাগছে না? না, তোর তো কোনো কিছুতেই কোনো কিছু হয় না। অ্যাকচুয়ালি তো তোর মানুষের চামড়াটাই না। তোর যদি মানুষের চামড়া হতো না, অনেক দিন আগে তুই এগুলো বন্ধ করে দিতিস। কিন্তু না, তোর তো কুকুরের ল্যাজ, কুকুরকে অপমান করা হয় তোকে। কুকুরের ল্যাজটাকে পর্যন্ত অপমান করা হয় কুকুরের ল্যাজ বলে তোকে। তুই হচ্ছিস মানে কোন জায়গার কোন কি না, ওই যে প্যান করে তোর ভাই চাচাচ্ছে, ওই প্যানের মধ্যে থাকা পোকা হচ্ছিস তুই, আর তোর ওই সব দর্শকগুলো, আর তোর ওই ভাই বোনেরা, তোকে যারা সাপোর্ট করে, বুঝেছিস? তোকে যারা সাপোর্ট করে, ওই যে প্যান করে চাচাচ্ছে সুলভ শৌচালয়ের প্যান, ওই প্যানের নোংরা গাটারের গু হচ্ছিস তোরা। তার জন্য তোরা এত লোকের পেছনে লেগে বেড়াস কেন? কে পতিতা, কে সাদা হাতি, কে কার বাড়িতে এসে বসে আছে বিয়ের পর ডিভোর্স করে, কার বাচ্চা কোথা থেকে জন্মালো, তোদেরকে কে দেখতে বলেছে? তোরা কোথা থেকে এসেছিস সমাজ শুধরাতে? নিজেরা আগে শুধরা, নিজেরা আগে নিজেদের বাড়িটাকে ঠিক কর, নিজেদের সম্পর্কটাকে ঠিক কর, তারপরে আসবি না জ্ঞান মারা কথাবার্তা বলতে, বুঝেছিস? নাগিন একেবারে। আবার বলে আমি শেরনি, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে শেরনি হতে আসে। এক দেওয়া যাবে একদম শেরনি ফুসুং, একদম কি দেওয়া যাবে সেটা কিন্তু বললাম না। কাঁচা লঙ্কা নিয়ে একেবারে দিলেন, ব্যাস শেরনি হাওয়া। বুঝেছ তো বন্ধুরা কি বলতে চাইলাম? একে হচ্ছে এইভাবে লাথকা ভূত বাতো সে নেই মানতে, একটা কথা আছে জানো তো? লাঠি খাওয়া মানুষগুলো কখনো মুখের কথা শোনে না। মারো লাঠি, দেখো ঠিক কথা শুনবে। যে যেরকম তাকে সেরকম দিতে হবে, না হলে তো শুনবে না। অনেক ভালো করে ওর সাথে কথা বলা হয়েছে, আর কোনো কম্প্রোমাইজও যাওয়া যাবে না, আর কোনো কিছু যাওয়া যাবে না। আজকে থেকে এরকম ভাবেই ভিডিও হবে, এইরকম ভাবেই ভিডিও হবে। ও যদি করতে পারে তাহলে আমরা কেন করতে পারি না? বয়স তোরও হয়েছে, তুইও কচি খুকি না। আমাদের মতন বয়সে তোর বিয়ে হলে পরে আমাদের মতনই তোর প্রায় মেয়ে থাকতো, ছেলে থাকতো, হয়নি তো। ওই জন্য তুমি কচ্ছি থেকে গেছো মা, কচ্ছি থেকে গেছো। কিন্তু আসলে তোমার কোনখানে কতটা সেটা আমরা অন্তত বুঝি, বুঝেছো? আমাদের বয়সটা এমনি এমনি তো বাড়েনি, দেখতে শুনতে বুঝতে ঠেকে সবকিছু করে আমাদের বয়সটা বেড়েছে। অতএব আমাদের সাথে পাঙ্গা নিতে এসো না। হ্যাঁ, আমাদের সাথে পাঙ্গা নিতে এসো না বেশি। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। সাদা হাতি, মোটা হাতি, তুই কি রে? বরবটি, শুকনো বরবটি। হ্যাঁ, ও আবার আসে জানোয়ারদেরকেও অপমান করা হয় তোকে যদি কোনো জানোয়ারের সাথে তুলনা করা যায়।
কুকুরের ল্যাজ বললে কুকুরের ল্যাজটাকে অপমান করা হয়, কুকুরকে তো হয়, তার সাথে তার ল্যাজটাকেও অপমান করা হয়, বুঝেছিস? শকুনি হচ্ছে সাদা পেতনি, ওই নিম গাছে, অশ্বত্থ গাছে, বট গাছে বসে থাকা, শেওড়া গাছে বসে থাকা পেতনি, সাদা শেওড়া পেতনি, ঠিক ওই রকম লাগে তোকে দেখতে, ঠিক ওই রকম লাগে তোকে দেখতে। তুই আবার অন্যকে বলবি কি? হ্যাঁ, ওদের পাশে দাঁড়ালে না ফু দেবে দুই বোনে মিলে, আর ওই রসালো বুড়ি তিনটে মিলে শুধু তিনটে ফু দেবে। তুই কোথায় 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 দিদি কই, দিদি কই, দিদি কই, দিদি ফুস ভ্যানিশ, ওই গিয়ে পড়বে সুলভ শৌচালয়ের প্যানের মধ্যে, আর দিদিকে খুঁজে পাওয়া যাবে না। কোন সুলভ শৌচালয়ে পড়বে আমরা জানি না, সে আমরা জানি না, ওরা শুধু তিনটে ফুক মারবে তোকে, বুঝেছিস তো? সাবতে দা, সমঝে যা, এখনো সময় আছে, সমঝে যা। তুই মনে করিস না তোর দেবদূতেরা তোকে বাঁচিয়ে নেবে, বুঝেছিস? দেবদূত যেমন আছে না, আরো অনেক কিছুই আছে, মর্তে আরো অনেক কিছু আছে। তুই এটা ভাবিস না। তুই ওই যে আকাশে থেকে উড়ে উড়ে স্বপ্নলোকে বিচরণ করে এসে দেবদূতদের কথা শুনে বলবি, ও হবে না, কারণ আমরা মর্তবাসী। মর্তের মানে তুই ভাবতে পারবি না। মর্তে যদি দেবদূতেরা দেবীরা না আসে, পুজোই পাবে না, বুঝতে পারছিস তো? বুঝে শুনে কথা বল, বুঝে শুনে কথা বল। চলো বন্ধুরা, এখানে রাখলাম, টাটা।